তো সবাই চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি লেবুতলা পার্ক অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ার। তো দেখতে পাচ্ছ পিছনে সন্তোষ মিত্র স্কোয়ারের যে দুর্গা প্রতিমার প্যান্ডেল, তাতে কিন্তু আজকে লাইটিংয়ের কাজ শুরু হয়ে গেছে, অনেকটাই কাজ এগিয়ে গেছে। তো সেটাই সম্পূর্ণটাই এই ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলবো। তো অবশ্যই যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ বিশ্ব রয় ইউটিউব চ্যানেল এই ধরনের যাবতীয় ভিডিও এই চ্যানেলে কিন্তু আপলোড করতে থাকে। তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এটি হলো সন্তোষ মিত্র স্কোয়ারের মেন গেট। তো এখান থেকেই প্রবেশ করতে হবে প্রতিমা দর্শনের জন্য। সামনে চলো যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ সামনে মেন গেট থেকে ঢুকে গেলাম, আর মণ্ডপটা কেমন জলজল করছে দেখতে পাচ্ছ তোমরা অবশ্য। তো চলো মণ্ডপের কতটা কি কাজ এগিয়েছে তোমাদেরকে সম্পূর্ণটা ঘুরিয়ে পুরো ভালোভাবে বিস্তারিত ফুটিয়ে তুলবো। তো প্রথমে ঢুকতেই দেখতে পেয়ে গেলাম যে ইটগুলো রাখা আছে। দেখতে পাচ্ছ যে এই ইটগুলোতে রাস্তা তৈরি করা হচ্ছে মণ্ডপে যাওয়ার জন্য, ভিতরে প্রবেশ করার জন্য এই ইটগুলো দিয়ে এখন রাস্তা নির্মাণের কাজ চলছে। আর সামনে দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ চলছে এই মুহূর্তে। তো এখন দেখতে পাচ্ছ ওপরে চাপা দেওয়া রয়েছে, আর কতটা হাইট খালি দেখতে পাচ্ছ বন্ধুরা, ভালোই উচ্চতা রয়েছে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে কাজ হচ্ছে। চলো তোমাদেরকে ভালোভাবে দেখাই কাছ থেকে কেমন কি লাইট তোমাদেরকে সব দেখাই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এলইডি লাইট ব্যবহার করছে এখানে, এলইডি সব লাইট। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এলইডি 11D লাইট ব্যবহার করছে এটি। তো এর মাধ্যমে ডিজিটাল সব ছবি ফুটিয়ে তোলা হবে। যেমন কি সন্তোষ মিত্র স্কোয়ার প্রত্যেক বছর ডিজিটাল ডিসপ্লে মতো পিকচার মণ্ডপে তুলে ধরে, তেমনও এবছরও তুলে ধরবে। দেখতে পাচ্ছ এখন অনেকটাই কাজ, প্রায় 55% কাজ হয়ে, 55 না বলা ভুল, সরি গাইস। তো পুরো 90% কাজ কিন্তু কমপ্লিট। আজ কিন্তু প্রতিমা আসার কথা রয়েছে। তো প্রতিমা আজই আসবে, আজ 8টার মধ্যে প্রতিমা মণ্ডপে প্রবেশ করে যাবে। তো অবশ্য যারা দেখতে যাও চলে আসতে পারো মণ্ডপে। আর এখানে দেখতে পাচ্ছ কতটা কাজ এগিয়ে গেছে, প্রায় অনেকটা উপরে উঠে গেছে। আর তোমাদের একটু ভালো করে জুম করে দেখাই। দেখতে পাচ্ছ সামনে সন্তোষ মিত্র স্কোয়ারের এই বিশাল আকৃতির পূজা প্যান্ডেল। তো সন্তোষ মিত্র স্কোয়ার প্রত্যেক বছরই কিন্তু এরকম চমক দিতে থাকে। যেমন আগের বছর ছিল রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির। চলো তোমাদেরকে বন্ধুরা ভিতরে প্রবেশ করিয়ে দেখায় ভিতরে কেমন কি কাজ হয়েছে, কতটা কি কাজ এগিয়েছে সবই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিতরে যাওয়া যাক। আর এর আগে তোমাদেরকে দেখাই বাইরেটা কেমন। এই রাস্তা থেকে কিন্তু দর্শনার্থীদের জন্য করা হয়েছে প্রত্যেক বছর যেমন কি করা হয়। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আমরা প্রবেশ করে গিয়েছি মণ্ডপের ভিতরে। তো এই জায়গাতে প্রতিমাকে রাখা হবে। আর উপরের কাজটা দেখতে পাচ্ছ তোমরা, এখনো অনেক কাজ বাকি রয়েছে ভিতরে। বাইরে কিন্তু 90% কাজ কমপ্লিট, আর এখানে ভিতরে কিন্তু এখনো অনেক কাজ পড়ে রয়েছে। আর আজকেই প্রতিমা আসার কথা, আজকেই আসবে 8টার মধ্যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মণ্ডপের ভিতরে কেমন। তো এখন রঙের কাজ চলছে, তোমাকে দেখাবো, একটু ভালোভাবে ঘুরিয়ে দেখাতে দাও। তো দেখতে পাচ্ছ এই পুরো মণ্ডপটি বাঁশের এখনো কাঠামো খোলা হয়নি। আর এই জায়গাতে দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা রংগুলো, এই রং দিয়ে কিন্তু পেন্ট করা হচ্ছে, এখনো কাজ চলছে। দেখতে পাচ্ছ চারিদিকে সবেমাত্র রঙের কাজটা চলছে, ওপরে কাজ হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা, একজন কাজ করছে ওপরে। আর
তোমাদেরকে দেখাই ভালোভাবে, পুরোটা দেখতে থাকো। এই যে জায়গাটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে প্রতিমার জন্য। প্রতিমা প্রত্যেক বছর এখানে এনে রাখা হয়, ওটাই বেদি করা রয়েছে প্রতিমার, পার্মানেন্ট বেদি। তো ভিতরটা দেখতে পাচ্ছ কেমন প্লাইবোর্ডের কাজ হয়েছে, প্লাইবোর্ড দিয়ে পুরো। সো বন্ধুরা দেখতে পাচ্ছ শ্রাবণে মণ্ডপ পুরো প্রায় শেষের পথে। তো এই লাইটিংয়ের কাজটি করা হচ্ছে, এর ওপরেই এলইডি স্ক্রিনে এই লাইটিংই খেলবে মার্কেট, দুর্গাপূজা খাওয়াবে। দেখতে পাচ্ছ 11D এর বাল্ব দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো কিন্তু 11D এর বাল্ব, এগুলো যখন জ্বলবে তো দেখতে পাচ্ছ নীল নীল কালার জ্বলছে, কিছু কিছু লাইট জ্বলছে। অত্যাধুনিক ডিজাইন দেখাবে, যেমনটা মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাস স্কয়ারে তেমনটাই ধরনের দেখাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কলকাতা থেকে। বন্ধুরা দেখতে পাচ্ছ পিছনে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল। তো বন্ধুরা আজকে কিন্তু রাতে একটা আপডেট রয়েছে, যে সেটি হলো আজকে রাতে কিন্তু প্রতিমাকে আনা হবে এই মণ্ডপে। তো বন্ধুরা রাত অনেক হয়ে যাবে, ওই জন্য আর কি বাড়ি চলে যাচ্ছি, যেহেতু অনেক দূরে বাড়ি। তো চলো আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।